আসসালামু আলাইকুম গাইস, প্রত্যেক বছরের মতো এবার আমরা নৌকা ভ্রমণে বের হয়ে পড়ছি। সকাল সকাল চলে আসছি, আইসা দেখি যে নৌকা মোটামুটি টারবাল ঢাকায় রেডি হয়ে যেতেছে, কারণ বৃষ্টি হবে। শুধু সোনারগা থেকে আমাদের 14 বাজের বড় ভাই জিলানি ভাই চলে আসছে, সাথে আমার বাবারা আছে, আর অনেকে আছে, আশা বাকি আছে। একটু ঘুরে সবাই দেখাও। তো সবাই নিয়ে আমরা এখন ইতিমধ্যে যাত্রা শুরু করব এবং দিন শেষে আপনাদেরকে যাত্রার আর অংশ দেখাবো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এবারে ট্রলার ট্যুরটা কিন্তু টোটালি ডিফারেন্ট, কারণ আমরা সব সময় পিকনিকে গেলে দেখা গেছে যে সাউন্ড সিস্টেম নিতাম, সেই সাথে বাড়ি থেকে রান্না বান্না করে নিতাম। এবার হচ্ছে কি আমরা একটা ইসলামিক ট্যুর দিতেছি, যেখানে কোনো সাউন্ড সিস্টেম থাকবে না, তবে ভরপুর খানাদানা থাকবে এবং খানাদানা রান্নার ব্যবস্থা কিন্তু ট্রলারই হবে। এবং সেজন্য কিন্তু আমরা গ্যাসের চুলা, স্ট্যান্ড, তারপরে ভিতরে হাড়ি পাতিল দেখতে পাইতেছেন, আরো আনুষঙ্গিক বাজার, ইলিশ মাছ, আরো যেগুলো হচ্ছে পুরানির জন্য বরফ, আরো আনুষঙ্গিক সবকিছু প্যান্ডেল ট্যান্ডেল করা শেষ, সবকিছু নিয়ে মোটামুটি আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আল্লাহ নামে আমরা যাত্রা শুরু করবো কিছুক্ষণের মধ্যে। যদি আমাদের টার্গেট সকাল 6টায় ছিল, সেটা অলরেডি অলমোস্ট 9টা বেজে গেছে। কয়টা বাজে এটা আল্লাহ ভালো জানে। চেষ্টা করবো দ্রুত আমরা রওনা দেওয়ার জন্য। এক এক করে সবাই কিন্তু চলে আসছে। যে আমাদের পাগলা সোহাগ কাকা, হ্যাঁ, ভলভো কোম্পানির মালিক চলে আসছে, আলামিন, তারপরে এখান থেকে আরো মেহমানরা চলে আসছে, আমাদের রাবতী সাহেব, এই যে আমাদের কর্মটা তুষার ভাই, পেট্রোল পাওয়া বালতি উঠে আয়া বলছে, মোটামুটি রাকিব দূরে গেছে গা। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? সবার আগে নিয়ে আইছি, আইতে চলার নাই, আমার সত্যি চলার নাই, আমার বাসায় গেছি। ট্রলার ছাড়া ঠিক পূর্ব মুহূর্তে আমি নিজেকে ফ্রেম বন্দি করি এবং সবাইকে নৌকায় তোলার পর সর্বশেষ আমি উঠি, এবং নৌকায় ওঠার পর সবাই আমরা ঠিকঠাক মতো উঠছি কিনা সেটা আবার চেক করে নিয়ে ঘুরে ফিরে। তো ফাইনালি আমরা কিন্তু সবাইকে নিয়ে এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য তেরপাল নিয়ে মোটামুটি আমরা এই যে ঘাট থেকে নৌকা ছেড়ে দিছি। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহু আকবার। সো একটু দূরে আসার পরে আমাদের কিন্তু সকালের নাস্তা নিতে হয়, আর সকালের নাস্তাটা আমরা মনোকান্তের একটা হোটেল থেকে নিই। তাই সেখানে একটা ছোটখাটো যাত্রা বিরতি দিই এবং সেখান থেকে পরবর্তীতে রওনা করি আবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আমাদের এই যে ট্যুর তো অলরেডি শুরু করে দিছি, এবং এই ট্যুরের সর্বশেষ যে বিশেষ আকর্ষণ আমাদের লটারি থাকবে। এই লটারির জন্য সবার অ্যাটেনশন করতেছি। আমাদের সোহাগ কাকা টোটাল লটারিটা একাই স্পন্সর করতেছে। এই টাকাটা এখন হচ্ছে কি জিলানি ভাই হিসাবে একটা বিলিয়ন দিব, এবং এইটা আমরা দিন শেষে এটা আমরা দেখাবো যে কারা বিজয়ী হচ্ছে। যেহেতু আমরা নাস্তাটা রান্নার ঝামেলায় যাই নাই, তাই নাস্তাটা বাজার থেকে নিয়ে ঠিক এভাবেই আসলে পরিবেশন করি। নরমালি ট্রলার ট্যুরে যেটা হয়, যেহেতু সারাদিনে এটা লম্বা সময় থাকতে হয় ট্রলারের মধ্যে, সো ট্রলার ট্যুর করলে কিন্তু সাথে কার্ড দিতেই হবে। কার্ড ছাড়া কোনোভাবে ট্রলার ট্যুর জমবে না। ট্রলার ট্যুর জায়গা করে তুলতে হলে কার্ড খেলতে হবে। নরমালি যেটা হয় সেটা হচ্ছে একজন থাকবেই যে ফটো পাগলা, মানে সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত, হ্যাঁ আছে, মানে ফটোশুট করতেই হবে। দেখাইতেছে এটা শূন্য, এই সকালে একটা হাই দাও। Would like to take notes while I take totes of Slayer, the Hooker motherfucker say a prayer. আগামীর ইলেকশনে, এই ইউনিয়ন পরিষদ ইলেকশনে মেম্বার পদপ্রার্থী হিসাবে আমরা সোহাগ কাকাকে দেখতে চাই। সবার দেখা দেখি আমি অনেকদিন পরে টুর্নামেন্ট খেলতে নামি এবং সেখানে একটা সিঙ্গেল কার্ড খেলা একটা কার্ডে ধরা হয়ে যায়। শেষ পর্যন্ত আর রক্ষা পাই না, হাইরে যে অল্পের জন্য, কারণ টাক্কার ভাতা ছিল সম্রাট ভাইয়ের কাছে, সম্রাট ভাই আমার খেয়ে দিছে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? এইদিকে রান্নার প্রস্তুতি তো বেশ জোরালোভাবেই চলছিল। প্রথমে গরু গোশত রান্না করা হয়, তারপরে ডাল, এক এক করে ভাত, মুরগি এবং হচ্ছে ইলিশ মাছ ভাজি ও বেগুন ভাজা করা হয়। সো এগুলো তো চলছে বেশ, সবটা আসলে ভিডিও করার ওইভাবে সুযোগ হয়নি। তারপরে গরু গোশতের সময় একটু বেশি ভিডিও করা হয়েছিল
এবং সেটাই আপনাদের সামনে বারবার দেখানোর চেষ্টা করছি। তারপর ইলিশ মাছের ভাজিটাও দেখানোর সুযোগ পেয়েছিলাম। ট্রলার ট্যুরের শুরুতে আমরা যেরকম ভাবে আমাদের এই আজকের লটারির কুপনের আমাদের স্পন্সর পাইছিলাম সোহাগ কাকাকে, তারই ধারাবাহিকতায় আমাদের এই টোটাল ট্যুরে স্পন্সর হিসেবে গাজী থেকে রাসিল টাকা টোটাল এই যতগুলো জার্সি আছে 50টা জার্সি ডালও কিন্তু হয়ে গেছে, জাস্ট দেখতে ট্রিমেন্ডাস মনে হইতেছে তলেই সব নজর হয়ে গেছে। মোটামুটি 12টা নামাজ এই ঘুম কিন্তু 100 দিয়া লাইছে, এই ভিডিও করে না আবার সুট ফিলা লাইছে 100 ঘুম হয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি স্বপ্নদ্বীপে। আমাদের আগে কিন্তু অনেকগুলো ট্রলার অলরেডি আইসা এখানে যার অবস্থান তৈরি করে নিছে, জায়গা দখল করে নিছে। সো আমরা হচ্ছে যে অলমোস্ট চলে আসছি, আমরা নামবো। আর এদিক দিয়ে তো রান্না বান্না চলছে, ইলিশ মাছ ফ্রাই হবে, জাস্ট একদম লুকস লাইক ফ্রেশ, মাত্র নদী থেকে তোলা। নৌকা আসলে ঘাটে বেরানোর পর আমরা চলে যাই স্বপ্নদ্বীপের গেটে এবং সেখানে 100 টাকা করে টিকিট কেটে চলে যাই তার ভিতরে। মোটামুটি আমরা এখানে 50 জন ছিলাম, তবে কিছু টাকা কম দিয়ে আমরা এখানে এন্ট্রি নিই যেহেতু আমরা সংখ্যায় অনেক বেশি ছিলাম। মোটামুটি একটা টিম কিন্তু এখানে পারফর্ম করতেছে অলমোস্ট। তারপর জুমার নামাজের সময় হয়ে গেলে আমরা কিন্তু চলে যাই মসজিদের ভিতরে এবং সেখানে অত্যন্ত মনোযোগের সাথে হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতেছিলাম। তারপর সেখান থেকে আমরা নামাজ আদায় করি এবং পরবর্তীতে আমরা আবার বের হয়ে পড়ি ছবি তোলার উদ্দেশ্যে। গুপ্ত ব্রাজিল দল, মোটামুটি গুপ্ত ছোটখাটো একটা ঘরের ভিতরে পলায় লুকাই আছে। ক্যাসেমিরো, এই যে ওরে দেখতেন একটা ক্যাসেমিরোর মতো দেখা যায়, এই ক্যাসেমিরো ওরে অনেকটা ক্যাসেমিরোর মতো দেখা যায়। আমি কাশি জায়গাতে থাকি। মিডফিল্ডে খেলো, মিডফিল্ডে খেলো। তুমি কি গ্যাব্রিয়েল? তুমি নেইমার? তুমি কি ভিনিসিয়াস জুনিয়র? হঠাৎ করে আমাদের মাঝে লাল সালুর উপস্থিতি, লাল সালু চলে আসছে তাদের। আমরা স্বপ্নদ্বীপে ঘোরাঘুরি শেষ করে কিন্তু চলে এসেছি আবার ফের আমাদের নৌকায়। রান্না বান্না আগাচ্ছে মোটামুটি শেষের পথে। বাতাস ভয়াবহ, লুঙ্গি উড়ে নেওয়ার মতো অবস্থা। আশিক রে তেরপল দিয়ে রাইখা লাইছে বাতাসে। মোটামুটি ঘোরাঘুরি আর নাচানাচির পরে কিন্তু ক্ষুধা লেগে যায় এবং অপেক্ষা করতে থাকি খাবারের জন্য। যেহেতু খাবারের টাইম অনেক দেরি হয়ে গেছে, আমাদের এলাকার মতিবাবুজি ওনার সময়জ্ঞান সম্পর্কে ধারণা খুবই কম। এত সময় লাগাইছে যে দুপুরে খাবার দিতে দিতে 4টা বাজাইছে। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। যাই হোক, আমি আশা করি যে উনি এত অভিজ্ঞতা হওয়ার পর এই ধরনের কাজ করা ওনার কাছ থেকে একদমই কাম্য নয়। খাইয়া মোটামুটি সবাই টায়ার্ডে যে যার মতো করে শুয়ে পড়ছে চিৎকার হইয়া। কিন্তু মায়াদ্বীপে নেমে মোটামুটি জঙ্গল দিয়া হেঁটে যাচ্ছি মাঠের ভিতরে। খেলার সবাই 10 মিনিট রেডি। লটারির 7 সরঞ্জাম রেডি। লটারি করবেন আব্দুল কাদের জিলানী ভাই। এটা কি সম্রাটের?
একের পর এক 50টা লটারির মাধ্যমে 50 জনই কিন্তু পারফরমেন্সের মাধ্যমে তার পুরস্কার আমাদের কাছ থেকে বুঝে নেয় এবং আমরা সবাই পারফর্ম করি। আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আসলে সবার পারফরমেন্স দেওয়ার কোনো সুযোগ হয় নাই। পুরস্কার বিতরণীগুলো আপনাদেরকে টুকটাক দেখাইতে পারছি। এই বইটাতে জিলানী ভাই নিজের কবিতাও আছে, এই বইটাও পুরস্কারের মধ্যে ছিল। অনেকে চকলেট পাইছে, অনেকে ছাতা পাইছে, অনেকে পিকচুলকানি পাইছে, কেউ বা তুলি, কেউ বা শরীর মাজনি, নানান ধরনের উপহার আমাদের এখানে ছিল। নো ব্রাদার 2026 সফল হলো।